তালের সিজন চলে আসছে আর তাল খাবো না এটা তো হতে পারে না, তাই তাল খেতে চলে গেলাম আজকে সাব্বির মামাদের গাছে। আর তাল গাছটি যেহেতু রাস্তার পাশে, তাই প্রতিদিন যাওয়া আসার সময় তালগুলোকে দেখতে পাই। তাই আজকে সাব্বির মামাকে বললাম যে মামা চল আজকে তাল খাবো। তারপর সাব্বিরকে বলার পর সে কুটা নিয়ে চলে আসলো, কুটাতে দা বেঁধে দিল কিন্তু দায়ে দাঁড় নাই। আমিও সেই কুটা আর দা নিয়ে উঠে পড়লাম তাল গাছে, কিন্তু তাল গাছে ওঠার পর বুঝতে পারলাম তাল গাছের সাথে আমার ছোটখাটো একটা যুদ্ধ লেগে যাবে, যেমন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে। এভাবে প্রায় কিছুক্ষণ যুদ্ধ করার পর প্রায় এক বাদা তাল পারতে আমি সক্ষম হই। তো এত কষ্টের পর এক বাদা তাল পারছি, মাত্র এক বাদা তালে তো আমাদের কিছুই হবে না, তাই আমি আর গাছ থেকে নামলাম না। দেখেন আমি গাছে কোথায় বসে আছি, ওইখান থেকে কিন্তু তাল গাছের আমি বাদাগুলা পারতেছি। প্রায় বাদাগুলা পারা অনেক কষ্ট হচ্ছিল, কারণ দায়ে তো তেমন দাঁড় ছিল না, দাওয়ে দাঁড় নাই বললেই চলে। তারপরেও কষ্ট করে প্রায় অনেকক্ষণ কষ্ট করে প্রায় 2-3 বাদা তাল পারতে পারি। প্রায় 30 মিনিটের মতো আমি এই কাঁঠাল গাছে থেকে যুদ্ধ করছি তাল গাছে। অনেক কষ্ট হয়েছিল তালগুলো পারার পরে মনে করেন যে তালগুলো পরে আর ছিঁড়া যায় একটা মাঝে মধ্যে, তারপরে সাথে পুষ্কুনি আছে, পুষ্কুনিতেও পইড়া যায়, পুকুর থেকে আবার তোলা লাগে। 3-4 বাদা তাল পারা হয়ে গেল, তারপর আমি নেমে যাই। নেমে যাওয়ার পর সাব্বির মামাকে বললাম যে মামা তুই কাইটা দে, শরীরে অনেক অচল হয়ে গেছে। গাছ থেকে নামলাম মাত্র, আমি কিন্তু আর তাল কাটতে পারবো না। তারপর সাব্বিরে কিন্তু তাল কাইটে দিতেছিল আমাদেরকে। তারপর বাপ্পিও আসে হাজির, সেও মনে করেন তালের বন্ডক নিতে হাজির হয়ে গেছে। এদিকে তো আমাদের আপেল বস, যে এলাকার কুখ্যাত বিখ্যাত বস, সে তো তাল পাইয়া খুবই খুশি। আর বাপ্পি আন্দা তালের রিভিউ দিতেছে, খায়া ফাও ফাও খায়া কোনো কষ্ট নেই, হ্যাঁ আর খায়ালছে খালি। তবে হ্যাঁ আরেকটি কথা, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীতে কতগুলো যে নিয়ামত রেখেছেন তা অকল্পনীয়। মূলত আমরা যা খাই সবই কিন্তু মহান আল্লাহ তাআলার নিয়ামত। আর সিজনাল ফলগুলো খুবই মাশাআল্লাহ মজাদার হয়ে থাকে। আর আপনার এই পৃথিবীতে যত কিছু অসম্পূর্ণ থাকুক না কেন, দুটি জিনিস কিন্তু সম্পূর্ণ হবেই। এক নাম্বার হলো রিজিক, যা আপনার জন্মের আগেই মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে দিয়েছেন। আর 2 নাম্বার হলো হায়াত, যে আপনি কতদিন এই পৃথিবীতে বাঁচবেন। এই দুটি জিনিসই কিন্তু আপনার সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। আর আমাদের জন্য মহান আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো রেখেছেন, সেই নিয়ামতগুলোর প্রতি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। বাই বাই।